আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি চোরাই পথে সরাসরি ভারত যাবেন। আর এই যে আমি আপনাদের দেখাচ্ছি আজকে যে কীভাবে সরাসরি ভারতে প্রবেশ করবেন পাসপোর্ট ভিসা ছাড়াই, একবারে চোরাই পথে এবং বিএসএফ চোখ ফাঁকি দিয়ে, এইটি আপনাদের দেখাবো আর কি। আর যেখানে যেতে কিন্তু আপনার মাঝে মাঝে বিজিবিকে মানে ঘুষ দেখা লাগে আর কীরকম একটা ব্যাপার, আর কীভাবে ঘুষ দেবেন, কোথায় দিবেন, কীভাবে পার করে দেবে, এইটি থাকছে আজকের ভিডিওতে। আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে বিএসএফ ক্যাম্প এবং এই যে কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছেন আমার কত টাকা আছে। তো এখন আমি কাঁটাতার পানে আগাবো এবং যেতে যেতে আপনার কোন জায়গায় বিজিবি ধরবে এবং কোন জায়গায় আমি বিজিবিকে টাকা দেবো এবং কীভাবে তার কাটা পার হয়, এটি থাকছে আজকের ভিডিওতে। আর বর্তমানে যেহেতু আমার কারোর সাথে কন্ট্যাক্ট হয়নি, বিজিবি বলেন বিএসএফ বলেন, সেহেতু আমি কিন্তু বর্তমানে খুব রিস্কি একটা জোনের মধ্যে আছি, কারণ আমাকে ট্যাগল দেওয়ার মতো এখন কেউ নাই আর কি। তো এখন যাই হোক, যে আমি সামনের দিকে এগোতে আছি আর কীভাবে কাঁটাতারের বেড়া পার হয়, এটি থাকছে মানে মূল আকর্ষণ আজকে। তো আপনারা ভিডিও দেখতে থাকুন। চাচি ভালো আছেন? তা আপনার বাসাতে সীমান্তে নাকি? না না, আমার বাসা ভেতরে। ভেতরে? আমি এই যে দুটো ছাগলের ঘাস কাটতেছি শোনা, তোমার চাচা আজ 1.5 বছর অন্ধ হয়ে ঘর করে আছে। আচ্ছা আচ্ছা, তো তার কাটা তো একেবারে কাছে এখানে। হ্যাঁ, তার কাটা কাছে। তো আপনাদের এখানে বিএসএফ কোনো ঝামেলা করে? না না, ঝামেলা করে না? আমরা মেয়ে ছেলে দুটো পরীক্ষা জানি না, কিছু বুঝবে না। ও, আমাদের এখানকারও বিএসএফ কিছু বলবে না, ভারতেরও কিছু বলবে না। শোনা, আপনারা কি তার কাটার ওইগুলো যাইতে পারেন না এখন? না, তার কাটা পর্যন্ত তো যাইতে পারেন না? আমরা ওদের যেতে পারি না। যাইতে পারেন না? ওরাও এত দূর আসতে পারে না, ভারতের নৌকো আসতে পারে না। ওই কাঁচা রাস্তাতে দাঁড়িয়ে যা কথাবার্তা হয় তাই। আপনি ভারতে গিয়েছেন কখনো? না শোনা, কখনো যান নাই? কখনো যায়নি। তার মধ্যে গিয়ে শোনো ওই সে উঠানামার বছরে উঠানামা বলতে? 1 বছর। মানে এটা কোন সময়? ওই যে যুদ্ধ হলো না, হ্যাঁ হ্যাঁ, সেই মুজিবার মরে গেল না, জি। ওই টাইমটা আমরা গেছিলাম। শোনা, এই জায়গায় আজকে কিন্তু আমরা চোরাই পথে ভারতে যাচ্ছি, যেটি কিন্তু একবারে বাঁশঝাড়ের মধ্যে দিয়ে, একবারে গোপন রাস্তা দিয়ে। আর এইটি কিন্তু খুবই সিক্রেট একটি রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু একবারে সোজা সরাসরি ভারতে যাওয়া যায়। আর বর্তমানে কিন্তু আমরা খুবই রিস্কি একটি জোনের মধ্যে আছি। মানে এখন যদি আমাদের বিজিবি ধরে বা বিএসএফ ধরে, তাহলে যে আমাদের কী হবে এটি বলে বোঝানোর মতো না। তো এই যে রাস্তাটি দেখুন যে কীরকম ভয়ঙ্কর। আর মানে এখানকার একটি সুবিধা হচ্ছে কি, যে চারপাশে জঙ্গল, এই জঙ্গলের কারণে কিন্তু বিজিবি যদি দূরে থাকে সেই ক্ষেত্রে আমাদের দেখতে পায় না, মানে আমরা উঠে পড়ে যাই আর কি। তো এই যে আমরা এখন চূড়ার পথে গোপন রাস্তা দিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণ পরে কিন্তু তার কাটা পার হলে ভারত। আর এই যে এই সাইডে কিন্তু আবার বিএসএফ আছে আর কি। তো আমরা এই যে সামনে যাব এবং সামনে কিন্তু আমাদের বিজিবি বাঁধবে, যাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আমরা বিএসএফকে ঘুষ বলেন বা কিছু টেকা মেকা দিয়ে আমরা সিস্টেম করব, তারপরে কিন্তু আমরা ভারত পার হইব। তো আমার সামনে কিন্তু কাঁটাতারের বেড়া, এই যে আমি আগাচ্ছি। আর তারপরে কিন্তু আমরা চলে যাব একবারে ভারতের মধ্যে। আর এই যে আমি কিন্তু বর্তমানে আছি তেঁতুলবাড়ি গ্রামে, আর এটি কিন্তু মেহেরপুর জেলায়। আর ওপাশে হচ্ছে আপনার কুঞ্জপাড়া ভারতের। আর আমরা কিন্তু তেঁতুলবাড়ি থেকে কুঞ্জপাড়ায় যাবো আর কি। আর এই কোলের সীমান্তটা কতটা জঙ্গল দেখুন, মানে এজন্য কিন্তু আমাদের যেতে সুবিধা হয় আর কি। আর আপনি কিন্তু অন্যান্য সীমান্ত বলেন, বাংলাদেশে যে কোনো রাস্তা দিয়ে সহজে কিন্তু আপনি যেতে পারবেন না, কারণ গেলে আপনার বিজেপি বলেন বিএসএফ বলেন, তারা কিন্তু ধরবে। কিন্তু আমাদের এখানে একবারে চিন্তামুক্ত বলা যায়, কারণ চারিপাশে জঙ্গল এবং জঙ্গলের মাঝখান দিয়ে আমরা চলে যাই, কেউ যে দেখবে এই ধরনের কোনো সুযোগই নাই, এমন একটি সীমান্ত। আর এই সীমান্ত মূলত আজকে দেখাচ্ছি। আর এই রাস্তাগুলো দেখুন কি পরিমাণ জঙ্গল, আর এই রাস্তাগুলো দেখুন কি পরিমাণ জঙ্গল, মানে খুবই ভয়ঙ্কর একটি সীমান্ত। আর মাঝে মাঝে কিন্তু এইসব জঙ্গলের মধ্যে, এসব যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, এসবে কিন্তু বিএসএফ বিজিবি লুকে থাকে। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তায় কিন্তু রেগুলার আপনার মদ বলেন বা মানে যেসব অবৈধ জিনিসপত্র, এগুলো কিন্তু সবসময় পাচার হয়ে থাকে। এগুলো কিন্তু রেগুলার হয়, কারণ এইটি হচ্ছে এরকমই একটা জায়গা। আর মানে এখানে কিন্তু জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় ফেন্সিডিলের বোতল, অবৈধ বিভিন্ন জিনিস কিন্তু দেখতে পাওয়া যায় আর কি। তো এটি তাহলে বুঝতে পারছেন যে কতটা রিস্ক, মানে এতটা রিস্ক এটা বলার মতো না। আর এই যে কত রকম জিনিস প্যাকেট সব পড়ে আছে দেখতে পাচ্ছেন, যে সব কিছু এই জঙ্গলের মধ্যেই। তাহলে ভাবুন যে এই জায়গাটা কীরকম। আর আমরা কিন্তু মানে ক্যামেরা বন্দি করতে পারি না, বাট আমাদের সামনে কিন্তু বিজিবি আছে, সেটি কিন্তু আমাদের সামনে বাঁধবে। আর আমরা কিন্তু জঙ্গলের আজকের রাস্তাটা খুবই কঠিন, মানে খুবই রিস্কের মধ্যে যাচ্ছি। আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা বিজিবির সাথে কথা বলবো। এই যে আমাদের রাস্তাটি দেখুন কীরকম।
একবারে জঙ্গলের মধ্যে দিয়ে, চারিকোলে জঙ্গল। আর আমরা প্রায় চলে এসেছি বলা যায়, সামনে টারকাটা, তারপর ইন্ডিয়ার বাড়িঘর। আর আমরা এখন এই কাঁটাতারে বেড়া পার হবো আর কি। গাইজ আমরা বাজার পার হয়ে কিন্তু বিজিবির কাছে গিয়েছিলাম, কিন্তু বিজিবির সামনে আমরা সরাসরি ক্যামেরা ওপেন করতে পারি নাই, এর জন্য আমরা ক্লিপটুকু আপনাদের দেখাতে পারলাম না। তো যাই হোক, ওই সীমান্ত দিয়ে আমরা যাইতে পারি না, আমরা এখন নতুন এই আরও একটি রাস্তা আসছে, এখন আমরা এই রাস্তা দিয়ে আর কি ভারতে যাইব। তো এই যে এটা কিন্তু তার পাশে আরও একটি রাস্তা, আর এই যে দেখুন এই রাস্তাটি কীরকম। আর এই রাস্তাটা একেবারে অন্যরকম, মানে পানি কাদায় ভরপুর, মানে এই রাস্তাতে যাওয়া দেয় আমাদের জন্য খুবই কঠিন, মানে রাস্তাটা কীরকম আপনারা দেখে বুঝতে পারছেন। আর এটিও কিন্তু সেম ওই রকম জঙ্গলের মতো বলতে পারেন, রাস্তার দুই পাশে কিন্তু ঘন গাছপালা, জঙ্গল, এরকম একটা অবস্থা। আর কিছু দূর পরে কিন্তু আপনার কাঁটাতারে বেড়া, এবং আমরা নতুন রাস্তা দিয়ে এখন সীমান্ত পার হব। আর এই যে আমরা আস্তে আস্তে কিন্তু দারুণ একটি জিনিস দেখতে পেয়েছি, 142 নম্বর বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত পিলার। আর পিলারে এই যে এ পাশে এগুলো বাংলাদেশ এবং এ পাশে ভারত। আর দারুণ একটি ব্যাপার যে ছাগল দেখতে পাচ্ছেন, অর্ধেক বাংলাদেশ অর্ধেক ভারত, এরকম হয়ে গেছে ব্যাপারটা, মানে বাংলাদেশের ছাগল ঘাস খাইতে খাইতে ভারতে চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি এই যে একবারে গোপন পথে, পাসপোর্ট ভিসা ছাড়া ইনলিগালভাবে ভারত। তো আমরা ভারতে প্রবেশ করবো আর কি কিছুক্ষণ পরে, এই যে। আর এভাবে কিন্তু ভারত যাওয়া বর্তমানে খুবই রিস্ক, কারণ বাংলাদেশ ইন্ডিয়া পরিস্থিতি কীরকম আপনারা সকলে জানেন, যে বাংলাদেশ এবং ভারতের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আর এর মধ্যে যদি বিএসএফ আমাদের ধরে তাহলে কী হবে এটি তো বুঝতে পারতেছেন, এটি আর নতুন করে বলার মতো কিছু নাই আর কি। তো এই যে আমরা সামনে যাচ্ছি এখন। আপনারা তো মানে ভিসা পাসপোর্ট ছাড়াই ভারত আর বাংলাদেশ করতে পারছেন এই মাঠটুকু, হ্যাঁ? সামান্য এখানে আচ্ছা আচ্ছা। টাকাটা আছে, আপনাদের কি বিএসএফ বিজিবি কোনো সমস্যা করে এদিকে? অবশ্যই করবে। ভারতে যদি যায় তাহলে রাখতে বলবে যে ভারতে গেলে এখানে এদিকে কি বিএসএফ বিজিবি আসা যাওয়া করে এদিকে? বিজিবিরা আসে আমাদের এদিকে বিজেপি তো সবসময় আছে, আর সবসময়? বিএসএফ আচ্ছা আসে ওই পিলার টিলার দেখা বলে আসে, তারা এমনি আসে। একটা ভারতের ওইদিকে কোন গ্রাম পড়ছে চাচা? বৈদ্যনাথপুর। আচ্ছা আচ্ছা। এটি বৈদ্যনাথপুর, আর কোন জেলা পড়ছে? নদিয়া জেলা। আমাদের নদী আছে নদিয়া জেলা বৈদ্যনাথপুর। আর আমাদের এদিকে হচ্ছে আমাদের সরাতলা। মেহেরপুর জেলা সরাতলা। ষোড়াতলা। আচ্ছা। তাহলে চাচা আপনি এখন কোথায়? এখন কি বাংলাদেশে না ভারতে? ম্যাপে ধরতে গেলে ভারতের মধ্যে পড়েছে, ধর এই কোনায় থাকি, হ্যাঁ হ্যাঁ। এই কোনা থেকে আর এই কোনা থেকে এমনি না ভারত পড়বে। তার মানে এখন ভারত পড়বে, আপনি ভারতের মধ্যে দাঁড়িয়ে। ভারতের মধ্যে দাঁড়িয়ে আসছে। আচ্ছা, আচ্ছা। পিলারে যেখানে বাইরে আসছে। তো গাইজ তাহলে বুঝতে পারছেন যে চাচা কিন্তু ভারতে আছে, এবং সাথে এই যে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি আমিও কিন্তু ভারতের মধ্যে। তো আজকে যেহেতু আমরা সুরের পথে আসছি, আপনার বিজেপিকে ঘুষ দেওয়া লাগছে, সেহেতু কিন্তু আমরা এইটা সম্পূর্ণ রেকর্ড করতে পারি না। কাঁটাতার পার হওয়া বলেন, এগুলো কিন্তু সবই আমরা পার হয়ে আসছি, কিন্তু এগুলা ক্যামেরার সামনে সরাসরি রেকর্ড করে দেখাতে পারি না আর কি। তো যাই হোক, ফাইনালি আমরা ভারতে আসতে সফল হয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।